গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ভিয়েতনাম। বর্তমানে আমি আছি ভিয়েতনামে, আর আমি পৌঁছালি কালকে রাতে। এই দেখো আমার পেছনে বর্ডার দেখতে পাচ্ছ, ওই পেছনে হচ্ছে লাওস, এবং লাওসকে ক্রস করে আমার 11 নম্বর কান্ট্রি ভিয়েতনামে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং এই জার্নিতে আজ থেকে আমি প্রতিদিন একটা করে ভিডিও আসবে ভিয়েতনামের ডেলি ব্লগ, আমার সাথে দেখতে থাকো। আমি দেখাচ্ছি, এই দেখো আমার বাইসাইকেল। আমি রাতে এইখানে ছিলাম একটা হোটেলে এইখানে, আর রাতে কোথাও থাকার জায়গা নেই, আর এখানে প্রচন্ড ঠান্ডা আছে। যেহেতু দেখছো এখনো রাতে এইখানে ছিলাম, কারণ প্রচন্ড ঠান্ডা, আর টেন্টে আমার কোনো স্লিপিং ব্যাগ নাই সেই জন্য। কিন্তু এনারা খুব হেল্প করে আমাকে থাকার জন্য। অনেক 2 লাখ টাকা প্রাইস বলছিল, কিন্তু আমার কাছে ছিল না, তখন 1 লাখ নেই। আর এখানে আমি ছিলি রাতে, এই যে হোটেল রেস্টুরেন্টটা এখানে। আর এখানে রাতে ভাত খাই আর ডিম ভাজা খাই। আর এখন আমার জন্য বানাই নিচ্ছে বানমি। কেমন কেমন কেমন? আচ্ছা, ভিয়েতনামের ভাষায় থ্যাংক ইউ কে বলে কেমন। এই হচ্ছে ভিয়েতনাম। আমি দেখাবো আজকে সবাইকে ভিয়েতনাম। দেখো বর্ডারটা একটা সাধারণ বর্ডার, কিন্তু রাস্তা প্রচন্ড খারাপ। আমার দেখতে পাচ্ছ সাইকেলের অবস্থা খারাপ ছিল। এবার ভিয়েতনামে কেমন রাস্তা আছে জানি না। বাই বাই, থ্যাংক ইউ, কেমন, বাই। এটা হচ্ছে দেবতাঘর দেখো, আর এটা হচ্ছে দোকান, এটা হচ্ছে স্যান্ডউইচ স্টোর, আর এটা হচ্ছে লাওস, আর এই হচ্ছে ভিয়েতনাম। আর আমরা এখন আছি ভিয়েতনাম। তো চলো এরপর এক্সপ্লোর করবো ভিয়েতনাম, আর দেখতে থাকো আমার সাথে, রাস্তা যেতে যেতে কথা বলি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে বানমি, যেটা ভিয়েতনামের একটা ট্রেডিশনাল বেকারি। এক কথায় খেতে অসাধারণ লাগে। আর আমি যখন প্রথম খাই তখন এই বানমি দিবানা হয়ে যায়। অসাধারণ টেস্ট। ওর থেকে পুরোটা ডাউন ছিল আমরা বর্ডার থেকে। একটা হচ্ছে কোনো নদী, যেটা তীরে আমরা চলবো এখন প্রায় অনেকটা পথ। আমার ইন্টারনেট নাই গিয়ে, কারণ সিম আছে এইখানে, আগে যেহেতু ভিয়েতনাম এসেছিলি সেই জন্য। তো সিমটাতে এখনও রিচার্জ করা নেই। তো কোথাও রিচার্জ করবো দেখছি, সিমটা এখনও বের করা নেই। সিমটা কোথায় আছে দেখতে হবে। ইন্টারনেট নাই সেই জন্য নদীটার নাম বলতে পারছি না, কিন্তু এই নদীটার সাথে আমরা অনেকক্ষণ চলবো। দেখো দেখো এখানে মাঝে একটা পদ্ম ফুল আছে, দুপাশে দুটা কর্মীদের। এখানেও মনে হচ্ছে বিজেপি রাজত্ব করছে। এটা হচ্ছে ভিয়েতনামের কারেন্সি। এখানে ভিয়েতনামে ঢুকে আমি বড় লোক হয়ে গেলি। আবার ফিরছে, এটা 2 লাখ, 1,50,000, এটা 20,000-এর কারেন্সি, আর এটা 2 লাখের। তো এই আর কি, মোটামুটি 5 লাখ টাকা 10 লাখ টাকা ছিল। মানে 5 লাখ চেঞ্জ করলে 30,000 টাকা রিচার্জ করালি ইন্টারনেট, 7 দিন 30 জিবি। তো ইন্টারনেট খুব সস্তা আছে। 30,000 মানে 100 টাকা দাম, 100 টাকা বলতে 100 টাকায় 30 জিবি 7 দিনের জন্য। এটা আমি ভাবলি যে সস্তা, 7 দিনের মধ্যে 30 জিবি, 7 দিন করে আবার করবো, কারণ অন্যটায় অফার কম দেখাচ্ছিল। 30 জিবি ইন্টারনেট মানে অনেকটা। এই একটা দোকান, আর এখানে অ্যাপেল স্টোর। দেখো এখানে ফোন টোন রিপেয়ার হয়। অনেকক্ষণ এখানে বসলি, সাইকেলটা অপেক্ষা করছে। আর ভিয়েতনামের রাস্তা, ভিয়েতনাম খুব সুন্দর রাস্তা। দেখো লাওসে কত খারাপ রাস্তা ছিল। হ্যাঁ চলো যাওয়া যাক। দেখো ভিয়েতনাম কত সুন্দর লাগছে, রাস্তাঘাট খুব পরিষ্কার। সবাই হ্যালো হাই হ্যালো বলছে বাচ্চাগুলার। আর এখানে কত খারাপ রাস্তা ছিল। এটা কোনো একটা মার্কেট, কিন্তু এখন ভিজিট করবো না, আছি তো দেখাবোই আমি সবাইকে। এখন অনেকদিন আছি ভিয়েতনামে। হচ্ছে একটা খাবারের দোকান। নতুন দেশ নয়, আগেও প্রথমে আসিনছি আমি, কিন্তু ওছাড়া 12-13 দিনের জন্য। আর বেশি রাস্তায় সাইকেল চালাই নাই, এইবারে আমি সাইকেল চালাচ্ছি এবং খুব অনেকদিন থাকবো। আমি যাচ্ছি হচ্ছে রাজধানী হানয়ের পথে। এই দেখো এখানে বাঁশ করিল বিক্রি হচ্ছে। ঠিক আছে, বাই বাই। দাঁড়ানছিলি তো আমাকে এই আন্টিটা ভিতরে ডাকলো আর বললো বুঝাই যে বসো। তারপরে জল দিয়েছে খাতে, তারপরে একটা জিনিস আমাকে খাতে দিয়েছে, দেখা যাক কি বটে। এটা হচ্ছে এক ধরনের স্যুপ। দেখো ওকে কেমন, এটা গরম গরম আছে, তার উপরে বরফ দিয়ে নিয়েছে। তো এটা কী যে কম্বিনেশন সেটা যাই নাই, কিন্তু আমাকে বলছে যে এটা শুধু ফ্রুট আর যে সবজি আছে সেটা জুস বটে, মানে ফ্রুট আর ভেজিটেবল নিয়ে একটা চায়ের মতো জিনিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
মানে কত ছোট ছোট বাচ্চারা গাড়ি চালায়। এই দেখো আর একটা ছোট গাড়ি আছে, ছোট মোটো ইলেকট্রিক স্কুটার টাইপের। হাই সিনচাও। Xin chào. Chú đến đây làm gì rồi? হ্যাঁ নো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? Không biết tiếng à? নো না, বুঝতে পারছিস না? Chú ở nước gì rồi? না না, আমি তুমি ভালো আছি। Nước nào? ইয়া ইন্ডিয়া, ইন্ডিয়া। তাই হচ্ছে, লাইফ চলছে। বাই 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 Bye. বাই। কেমন? হাই সিউ বাই। Bye. স্বাগতম জানাচ্ছি। তো আমি যেখানে পৌঁছাইছি, একটা পেট্রোল পাম্পে আছি আমি। এদিকে আমি স্নান টান করে আমার কাপড়গুলো শুকতে দিয়েছি, কারণ লাউসে যে প্রচণ্ড খারাপ রাস্তা ছিল, সেই খারাপ রাস্তাটা ফেস করার পরে। আর এটা হচ্ছে একটা মেন রোড, যেটা ভিয়েতনামের মেন রোড। মেন রোডের ধারে একটা পেট্রোল পাম্প আছে। আর এই পেট্রোল পাম্পে আমি সাইকেল, দেখো এটা সাইকেলকে লক করেছি। আর এখানে টেন্ট লাগা আছে। আর এখানে আমি ঘুমাবো এখন রাতে। আর এখন ঠান্ডা আছে, আমার কাছে স্লিপিং ব্যাগ নাই, তবুও আমি কোনোভাবে ভিতরে ব্যবস্থা করেছি। তো এখনো মতো সবাইকে গুড নাইট, এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো। দেখতে থাকো আমার সাথে সাইকেলে পুরুলিয়া থেকে রাশিয়া বরং। বাই বাই, গুড নাইট, সি ইউ।